সুযোগ্য সম্মানিত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শফিউল্লাহ স্যার। আসলে স্যারকে ধন্যবাদ না দিলেই নয়। স্যার আমাদের 16টা এজেন্টকে যেভাবে দেখে, যেভাবে সুযোগ সুবিধা দেয়, আসলে স্যারের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করার মতো নয়। স্যারকে আমি আমার ব্যাংকের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের এজেন্ট ডিভিশন থেকে আরেকজন ভাই এসেছেন, যিনি আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করছেন। ভাইকেও আমি আমার ব্যাংকের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং যাদেরকে শুকরিয়া জ্ঞাপন না করলেই নয়, আপনারা যারা আজকে আমাদের এই ব্যাংকের দাওয়াত গ্রহণ করেছেন, যারা আমাদের দাওয়াতে এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, স্যার আমাকে যখন বলল, কাউসার আপনি আলেম সমাজ যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন, আপনারা জানেন না আমি আমার অন্তর থেকে সকল আলেমদেরকে পছন্দ করি, ভালোবাসি। তাদের প্রতি আমার একটা দুর্বলতা ছোট থেকেই কাজ করে। আমি যখন আল্লাহর কাছে মোনাজাত তুলি, তখন প্রায়ই আলেমদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। তার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি আল্লাহ যে তার দুনিয়া ঠিক রেখেছেন, তার পিছনে বড় একটা কারণ হচ্ছে আলেম সমাজ। তাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। এবং সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা 22 অক্টোবর এই এজেন্ট শাখা উদ্বোধন করেছি, প্রায় 1 বছরের কাছাকাছি। আমাদের এই যে ব্যাংক মালিক সৈয়দ আলী প্লাজা, তারা আমাদেরকে এই ব্যাংক করার জন্য যে সহযোগিতা করেছে, যে সুযোগ সুবিধা দান করেছে, আসলে এটার কৃতজ্ঞতা না করলেই নয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং যারা আরো আমাদের এই দাওয়াত গ্রহণ করে আমাদের ব্যাংকে এসেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমার নিজের পক্ষ থেকে এবং আমার ব্যাংকের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে গ্রাহক সেবা এবং সুদী সমবেত বিষয়ে আমাদের সম্মানিত যারা বক্তব্য রাখবেন তারা বলবেন। আমি শুধু হালকা একটু ধারণা দেব সেই বিষয়ে। আমি প্রথমে বলতে চাচ্ছি, আপনারা প্রায়ই আসেন, আয়সা বলতেছেন যে বা ইসলামী ব্যাংকিং বলে সমস্যা, ইসলামী ব্যাংক বলে চলে যাবে, ইসলামী ব্যাংকই থাকবে। আসলে আমি এই বিষয়ে বলতে চাই, আপনারা দেখবেন আপনাদের বাড়ির কাছে যে একটা পাকা বড়ই গাছ আছে কিংবা ফলের গাছ আছে, সেই গাছেই কিন্তু সবাই ঢিল ছুড়ে। আপনার একটা আম গাছ আছে, যে আম গাছে কোনো আম নাই, সেই গাছে কখনোই কেউ ঢিল ছুড়বে না। ইসলামী ব্যাংক এমন একটা ব্যাংক, আপনারা জানেন এই শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত আমাদেরকে একটা সাইড দিয়ে ফেলে দিবেন এমন কোনো সাইড আল্লাহর রহমতে ইসলামী ব্যাংকে নাই। আমরা দেখেছেন সাম্প্রতি যে রেমিটেন্স আহরণ করেছে সারা বাংলাদেশের সকল ব্যাংক, সরকারি বেসরকারি, এর 37% ইসলামী ব্যাংক শুধু একাই কানেক্ট করেছে। আর বাকি যে পার্সেন্টগুলো থাকে বাংলাদেশের সকল ব্যাংক মিলে সেই পার্সেন্টগুলো কানেক্ট করেছে। আপনি নারী উদ্যোক্তার দিক দিয়ে দেখবেন আমাদের ইসলামী ব্যাংক সব থেকে আগায়া। আপনারা দেখবেন ঋণ প্রকল্পের দিক দিয়ে আমাদের ব্যাংক আগায়া। আপনি আমাদের ব্যাংকে ফেলে দিবেন এইরকম সুযোগ আল্লাহর রহমতে নাই। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে একটি কথা বলেছে যে বাংলাদেশে যদি 2টা ব্যাংক টিকে থাকে, এর মধ্যে ইসলামী ব্যাংক একটা টিকে থাকবে ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে আপনারা জানেন 1983 সালে আমাদের ইসলামী ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়, তখন কিছু মানুষের চোখের পানির দ্বারা যারা চেষ্টা করেছে বাংলাদেশে শরিয়া ভিত্তিক ব্যাংকিং তারা প্রবর্তন করবে, তারা অনেক কান্নাকাটি করেছে, চোখের পানি ঢেলেছে। জানেন আপনারা সেই শুরু লগ্ন থেকে ইসলামী ব্যাংকের পিছনে কিছু মানুষ লেগে থাকে, কারণ তারা জানে ইসলামী ব্যাংকের পিছনে যদি আমরা না লাগি তাহলে মানুষ অন্য ব্যাংকে কখনোই যাবে না। আপনারা যারা হুজুর সমাজ আছেন তাদেরকে আমাদের আজকে দাওয়াতের উদ্দেশ্যই হচ্ছে এইটা। আমি যখন দাওয়াত দিয়েছি আমি কিন্তু সবাইকে বলেছি যে হুজুর আপনার পায়ের জোড়াটা যেন আমার ব্যাংকে পড়ে। আমি নগণ্য দাওয়াত দিয়েছি, আপনারা কবুল করেছেন, কারণ আমি জানি আপনারা হকের বার্তাবাহক। আপনারা যদি হককে ভুলুন্ঠিত করে রাখেন তাহলে হক আর বাতিল মাঝে পার্থক্য থাকবে না। আপনারা জানেন আমাদের ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে, সবসময় শরিয়া বোর্ড আছে। এখন পর্যন্ত যে শরিয়া বোর্ডটা আছে, এনার প্রধান হচ্ছে বাইতুল মুকাররমের যিনি পেশ ইমাম, তিনি আমাদের শরিয়া বোর্ডের মেইন। তাকে নিয়ে শক্ত একটা শরিয়া বোর্ড আছে। আমরা যখন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা দেই, তখন শরিয়া বোর্ড প্রথমে লেখা দেয়, লিখিতভাবে আমাদের ব্যাংকে কাগজ পাঠায় যে উনি যে 1 লাখ টাকা ইসলামী ব্যাংকে রাখছে, তাকে যে আপনারা 625 টাকা, 630 টাকা, 670 টাকা লাভ দিবেন, এটা জায়েজ আছে। এই কাগজ যখন আমরা হাতে পাই, আমাদের ইসলামী ব্যাংক হাতে পাই, তখন গ্রাহকের অ্যাকাউন্টে লাভের টাকা দেওয়া হয়। এর আগে আমরা কোনো টাকা দেই না। আপনারা জানেন ইসলামী ব্যাংকে যদি টাকা রাখতে চান, তখনও তারা বলবে না যে আপনারা 1,01,000 টাকা দিবে। আমরা কখনো এই কথা বলি না। আমরা বলি আপনাদের সাথে আমরা একটা ব্যবসা করব। ব্যবসার সিস্টেম হচ্ছে কি মুদারাবা এবং মুশারাবা, এই ভিত্তিতে ব্যবসা করব। এই ভিত্তিটা কি হচ্ছে, দেখা গেছে আপনার টাকা আছে, আপনি ব্যবসা বুঝেন না, তখন আপনি কি করবেন, আপনার টাকাটা ইসলামী ব্যাংকে দিবেন। আবার কিছু ভাই আছে যারা ব্যবসা বুঝে তাদের টাকা নাই, তখন ব্যাংকে কি করবে, এই টাকাটা যে ভাই ব্যবসা বুঝে টাকা নাই তাদেরকে আমরা দিই।
সে ব্যবসা করে যে লাভ ব্যাংকের দিবে তার 70% আমরা গ্রাহকের দিয়ে দেই, 30% ব্যাংক রাখা দেয়। এই 70% সবসময় ঠিক থাকে না। যখন ব্যাংক বেশি লাভ করে তখন গ্রাহকের অ্যাকাউন্টে আমরা বেশি লাভ দেই, যখন ওই লোকটা কম লাভ করে তখন আমরা গ্রাহকের অ্যাকাউন্টে কম লাভ দিই। সেই জন্য দেখবেন ইসলামী ব্যাংকে যখন লাভ গ্রাহকের অ্যাকাউন্টে দেয় তখন কোনো সময় লাভ এক সমান যায় না, কোনো মাসে এক সমান যাবে না, কম হবে বেশি হবে। আপনি যদি বলেন আমি ইসলামী ব্যাংকে 1 লাখ টাকা রাখবো, আমার 1000 টাকা লাভ দিবেন, তাহলে আমরা আপনার টাকা কোনো সময় ইসলামী ব্যাংকে রাখবো না। আপনার মনটাকে খালেজ করতে হবে, ইসলামী ব্যাংকে টাকা রাখতেছি শরিয়া মোতাবেক, শরিয়া ভিত্তিতে যে লাভ আসবে আমি লাভ নিব, যদি লস হয় লস নিব, এই চিন্তা ভাবনা মনের মধ্যে সৃষ্টি করবেন। তারপরে আমরা ইসলামী ব্যাংকে আপনারা লেনদেন করবেন, আমরা আপনাদের টাকাকে গ্রহণ করব, তাছাড়া অন্যথায় গ্রহণ করব না। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে উপস্থাপন করব। আপনারা জানেন আলেম ওলামারা বক্তব্য দিচ্ছে ক্যাশবিহীন লেনদেন। আমরা কিন্তু এর ভিতরে চলে গেছি, আপনারা হয়তো বা ধরতে পারতেছেন না, আপনারা বুঝতে পারতেছেন না। আমি চাচ্ছি আপনারা এই বিষয়টা বুঝেন। ক্যাশবিহীন লেনদেনে আমরা ঢুকে গেছি, আরো অনেক বছর হয়ে গেছে। এখন ক্যাশবিহীন লেনদেনটা কেমন হইতে পারে, সামনের পৃথিবীটা কেমন হবে, সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেব। সম্মানিত উপস্থিতি, হয়তো বা 20 বছর পরে এত বড় ব্যাংক আপনারা আর দেখতে পারবেন না, এটা স্বাভাবিক বিষয়। আপনারা জানেন আমাদের ইসলামী ব্যাংকে কিউআর কোড দেওয়া শুরু করেছে। আপনি রিক্সা চালান, রিক্সার পিছনে একটা কাবার লেখা থাকবে কিউআর কোড। আপনার ফোনে সেলফি অ্যাপস আছে, আপনি কিউআর কোডে চাপ দিবেন, যে রিক্সাওয়ালা আছে তার একটা অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে, তার নাম চলে আসবে, আপনি 20 টাকা রিক্সা ভাড়া চাপ দিবেন, তার অ্যাকাউন্টে চলে যাবে। ক্যাশবিহীন লেনদেন, এইভাবে আমরা কিন্তু অলরেডি ঢুকে গেছি। এখন আপনাদের কি করতে হবে, আপনাদের এই বিষয়ে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। ধারণা না থাকলে কি হবে, আপনারা সিটকে পড়ে যাবেন। কেমন পড়ে যাবেন সেই বিষয়ে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা সবাই একটা নোকিয়া ফোন সম্পর্কে ধারণা ছিল, আমি ছোট সময় দেখছি ফোনটার কিন্তু অনেক গ্রাহক সমাবেশ ছিল, এর সাথে দাঁড়াবে এমন কোনো ফোন বাংলাদেশে ছিল না। এই নোকিয়া ফোনকে আপনারা দেখতে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না জানেন? তারা প্রযুক্তির সাথে পাল্লা দিতে পারে নাই। প্রযুক্তির সাথে পাল্লা না দেওয়ার কারণে তারা ছিটকে পড়ে গেছে। ব্যাংক তাদের এই যে মোবাইল যে ফ্যাক্টরি আছে, অন্য মোবাইল কোম্পানির সাথে তারা আর পাল্লা দিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সামনে ক্যাশবিহীন লেনদেন সম্পর্কে ধারণা নিতে হবে, না আপনারা ছিটকে পড়ে যাবেন। মাঝে মাঝে কয়েকজন ভাই আসে বলতেছে আমার তো